তার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে। আমার লাকির জন্য। সত্যি দারুণ খবর, কিন্তু আমি খালি চাই কেউ যেন এই সম্বন্ধের উপর আবার নজর না দেয়। হ্যাঁ হ্যাঁ। চালাবাজ মহিলা। কাকা হুম হুম। কাকা নতুন ফ্যান আচ্ছা কিনে দেবো। কাকা চকলেট কিনে আনবো। কাকা সন্ন্যাসীর পোশাক আমি অর্ডার দেবো। কাকা দয়া করে আমাকে তোর বিয়ের কথা বলবি না, তাহলে তোকে মেরেই ফেলবো। প্লিজ কাকা। ঠিক চুপ কর। লজ্জা করে না? যখন বয়স ছিল তখন কত বিয়ের প্রস্তাব রিজেক্ট করছিস, নাহলে কি এখন কুই কুই করে কাঁদতে হয়? ইডিয়েট। আচ্ছা আরেকটা কথা মনে পড়লো, তোর সেই গোল্ডেন 20s এর সময় প্রত্যেকটা ছেলেকে রিজেক্ট করার জন্য বিশেষভাবে তুই একটা কথা বারবার বলতি, কি যেন কথাটা? কাকা আমি মনেই করতে পারছি না, কথাটা কি বল। দেখুন মিস্টার বদ্দম বলরাজ, আই এম সো চুজি। আমার যদি বিরিয়ানি খেতে মন চায় তাহলে বিরিয়ানি খাবো, ডাল ভাত কখনোই না। আর এখন পান্তা ভাত খেতেও কোনো আপত্তি নাই। নিজের দিকে তাকিয়ে দেখ। এবার তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। তার পরের কথাটা কি বল। তারপর আর কোনো কথা নাই, হ্যাঁ শুধু দুইটা শর্ত আছে। হ্যাঁ। পেট মোটা, হ্যাঁ। টাক মাথা, চলবে না। ঠিক নির্লজ্জ। প্রবাদ আছে মেয়েরা হয় কুড়িতে পুরি, আবার এই শর্ত সেই শর্ত। লজ্জা করে না তো? তুই বাড়িতে থাকলে কেউ লাকিকে বিয়ে করবে না। তুই কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়। কাকা তুই আর তোর মা পুরাই অ্যাভেঞ্জারদের ক্যারেক্টার। একজন আরেকজনকে বাঁচাতে একদম সঠিক সময়ে এন্ট্রি করে ফেলিস। আপনার ভাই যদি বাইচা থাকতো তাইলে কি আজ ওরে বুঝতো? চুপ করবা তুমি। এই সব পুরান কথা আর কতদিন ধরে চালাবা? সবকিছুরই কিন্তু একটা সীমা আছে, মনে রাখবা। 25 বছর ধরে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে একই গান বাজায় যাচ্ছ। তোমার স্বামী তো শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আর তুমি আমার শান্তি হারাম করতেছ। ঠিক আছে আর কমু না। লাকির আগে বিয়া হয়ে গেলে পরে কে বিয়া করবো? আপনার ভাই যদি বাইচা থাকতো। তুমি যদি আর একবার এই কথা বলবা তাহলে আমি কিন্তু নতুন ফ্যান কিনে আজই তাতে ঝুইলা পড়বো বলে দিলাম। ছি, অভিশাপ অভিশাপ দেবো। আর এনে দেখো, আর এ আর ওর মা আমার জীবন শেষ করে দিছে। আমার সাথেই তোরা পারলি। ছি। শুধু বেডরুম বেডরুম বেডরুম, পুরো সপ্তাহ বেডরুমেই কাটালাম। চলো না এবার কিচেনে ট্রাই করে বেবি। আমি কি এখনই চলে আসবো অফিস থেকে, নাকি শেষ করে আসবো? হ্যাঁ কাকা। তোর অফিসের কাছে নাকি ভালো চিকেন নাগেট পাওয়া যায়, ওই রেস্টুরেন্টের নাম কি বলতো? বেল পাস্তো। কিছু আনতে হবে? বিকাল 5টায় তোর সাথে একজন দেখা করতে আসবে, তাকে জিজ্ঞেস করিস। কাকে? আমার কপাল ভালো হলে সে তোর হবু স্বামী। সে কি হ্যান্ডসাম? হ্যাঁ, সে তোর জন্য খুব ভালো হবে এটা বলতে পারি। শুধু ডিনারের সময় দেখা করলেই হবে। আমি তার প্রোফাইল হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখে নে। থ্যাংক ইউ কাকা, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। ঋণটা শোধ করে দিলে আমি ঋণী হব। আমার পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। এই কি দেখছিস? টাক মাথা, পেট মোটা, কোনোটাই নেই। আচ্ছা তুই বিয়ের ব্যাপারে সবসময় তো খুঁতখুঁতে কেন বলতো? কারণ হচ্ছে শর্ত দিয়েছিলাম, টাক মাথা এবং মোটা পেট। আমার চলবে না।